আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি স্কুলের শ্রেণীকক্ষের আসন বিন্যাস নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওতে যারা শিক্ষকবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখেন, ওনারা আমার এই আসন বিন্যাসের যে সিস্টেমটি ফলো করতে পারেন, অবশ্যই কাজে আসবে। ধরুন একটি শ্রেণীকক্ষে 50 জন শিক্ষার্থী রয়েছেন। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে কারো মেধা ভালো, কারো মেধা একটু কম। কেউ সবসময় সামনের বেঞ্চে বসে, কেউ সবসময় কোনো কোনো শিক্ষার্থী সবসময় পিছনের বেঞ্চে বসার জন্য তার আগ্রহ থাকে, কারণ তার পড়ালেখার প্রতি মনোযোগ কম। তাকে ডেকেও সামনের বেঞ্চে বসানো যায় না। আজকে যদি তাকে ডেকে সামনের বেঞ্চে বসানো হয়, আগামীকাল দেখবেন সে পিছনের বেঞ্চে গিয়ে বসে আছে। সেই শিক্ষার্থী নিয়মিত বাড়ির কাজ করে না, সবসময় ক্লাসে শিক্ষকের বকা শোনে। একটি কাজ করলে কেমন হয়? 50 জন শিক্ষার্থীর জন্য সপ্তাহে 6 দিন কে কোন আসনে বসবে তার জন্য যদি একটি লটারির ব্যবস্থা করা হয়, এবং এই লটারিতে কোন দিন কোন শিক্ষার্থী কোন টেবিলে বসবে, কোন আসনে বসবে, এটা যদি বাধ্যতামূলক করা হয়, অবশ্যই ওই ব্যাক বেঞ্চার যে শিক্ষার্থী আছেন তিনি এখন থেকে নিয়মিত বিভিন্ন টেবিলে বসবেন, সামনের বেঞ্চে বসবেন। এক্ষেত্রে উপকার হবে, যিনি যে শিক্ষার্থী সবচেয়ে মেধাসম্পন্ন ওই শ্রেণীর মধ্যে, তার সংস্পর্শে 6 দিনই কোনো না কোনো শিক্ষার্থী আসবে, এবং সামনের বেঞ্চে 6 দিন কোনো না কোনো শিক্ষার্থী বসবে। এমনও করা যায়, মাসে 30 দিনের জন্য লটারি করা যায়, 30 দিন কে কোন বেঞ্চে বসবে। তখন পুরো শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের একটা সংমিশ্রণ ঘটবে, কে কার সাথে কোন দিন বসবে। আমার মনে হয় এই সিস্টেমটি অনেকাংশে উপকারে আসবে, কারণ সামনের বেঞ্চে বসলে শিক্ষকের লেখাপড়া, যিনি পড়াচ্ছেন শিক্ষক, ওনার যে পড়ানোর সিস্টেমটা খুব সহসাই সামনের বেঞ্চের শিক্ষার্থীরা মাথায় নিতে পারে। যেটা আমার সবসময় ঘটেছে, যেদিন আমি পিছনের বেঞ্চে বসছি, একটু দেরি করে স্কুলে আসছি, ওই দিনের লেখাপড়া আমি আর বুঝতে পারিনি। শিক্ষকবৃন্দ, আপনার আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আসন বিন্যাসের এই সিস্টেমটি আপনারা 3 মাসের জন্য ইমপ্লিমেন্টেশন করুন। দেখবেন একটি শ্রেণীকক্ষে মেধার সংমিশ্রণ ঘটবে। যিনি সবসময় ব্যাক বেঞ্চার ছিলেন, তিনিও ফ্রন্ট বেঞ্চার যে ভালো স্টুডেন্ট আছেন তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং শিক্ষকের প্রতি অ্যাটেনশন বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।